বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আমি কি প্রসেসে গাজরের হালুয়া তৈরি করছি তোমরা দেখো, কি কি দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখো। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বন্ধুরা, গাজরের হালুয়া করার জন্য প্রথমে আমি গাজরগুলো ছিলে নিয়েছি। ছিলে নিয়ে এই যে পানিতে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। এবার গাজরগুলো কুড়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সব গাজরগুলো কুড়ে নেব। এই যে সব গাজরগুলো একভাবে আমি কুড়ে নেব। গাজরের হালুয়া করার জন্য প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। এসো দেখবে। বিসমিল্লাহ। গাজরের হালুয়া করার জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। 1 চামচের মতন আমি ঘি অ্যাড করলাম। এটা আমার হাতের তৈরি ঘি, বাড়িতে আমি নিজেই তৈরি করেছি ঘিটা। একটা তেজপাতা দিয়ে দেবো, 4 টুকরো করেছি। 3টে এলাচ দিয়ে দেবো, 2টো দারচিনি দিয়ে দেবো। হ্যাঁ, দাঁড়াও আসছে। এই পর্যায়ে আমি গাজরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সামান্য স্বাদ অনুসারে লবণ আমি এর মধ্যে অ্যাড করলাম। ছেড়ে দেবো। হাত লাগালে নেটে হয়ে যাবে। অল্প কিশমিশ আমি এর মধ্যে অ্যাড করলাম। 1 মুঠো মতন কাজু বাদাম অ্যাড করলাম। আবারও আমি নেড়ে দেবো। এপিট ওপিট করে ভালো করে কাজু বাদাম দিয়ে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। আবার আমি এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে দুধ রেখে দিয়েছিলাম, এই দুধটা আমি এর মধ্যে অ্যাড করব। দুধটা অ্যাড করে দিলাম। গাজরের হালুয়া, গাজরটা এমনিই মিষ্টি হয়, তার জন্য খুব অল্প মতন আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম। আবারও ভালো করে আমি নেড়ে দেবো। গাজরের হালুয়া তো সবাই ভালোবাসে, ছোটরা খেতে আরও বেশি ভালোবাসে। শরীরের পক্ষে তো খুবই ভালো। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আমি যে প্রসেসে গাজরটা রান্না করছি, হালুয়াটা করছি, সেই অনুযায়ী তোমরাও বাড়িতে তৈরি করো, সবাই পছন্দ করবে, ছোট বড়। এই যে বন্ধুরা, 1 বাটির মতন আমি নারকেলের দুধ গাজরের হালুয়ার মধ্যে আমি অ্যাড করলাম। নারকেলের দুধ দিলে খুব সুন্দর লাগে গাজরের হালুয়াটা, তার জন্য আমি এটা অ্যাড করে দিলাম। আবারও নেড়ে দেবো। সুন্দর করে হালুয়াটা বানিয়ে নেব। একদম দোকানের মতন হালুয়াটা হবে। এই যে বন্ধুরা,
হালুয়াটা আমার 100% কুক হয়ে গেছে। ডিম দেখাবো। হালুয়াটা আমার 100% কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে তবে তোমাদেরকে আমি দেখাবো। এই যে বন্ধুরা, গাজরটা কত সুন্দর হয়েছে। এই যে রান্নাটা আমার হয়ে গেছে। এই যে গাজরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেও যত সুন্দর, খেতেও ঠিক অতটাই সুন্দর হবে। খুব সুস্বাদু হয় খেতে, ছোট বড় সবাই খেতে পারবে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। ছোট বড় সবাই খাবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গাজরের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি একবার হলেও তোমরা ট্রাই করো, সবাই ভালোবাসবে ছোট বড়। ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।